সমাজের কিছু কিছু মানুষকে আমরা অনেক ছোট করে দেখি, তাদেরকে হয়তো কখনো কখনো মানুষ মনে হয় না। দর্শক, মুভি বাংলা টেলিভিশনের সচেতনমূলক অনুষ্ঠান জাগ্রত বিবেকে আমি নজরুল ইসলাম নিলয় আপনাদের সামনে আজকে এমন একটি ঘটনা উপস্থাপন করলাম যা কিনা আপনার বিবেককে নাড়িয়ে তুলবে। কিরে খালি আলিতে গাড়ি ফাইলি না? না বাবা, অনেক খুঁজি রিক্সা সেটা তো পাইলাম না, একটা ভ্যান আইতেছে। কি বাবা আপনার মাল বাজারে নিয়ে আমরা গো? আরে মেয়ে, তুমি আমার মাল নেবা, তুমি তো তোমার নিজের জান নিয়ে যেতে পারো না। তুমি আমার মাল নেবা কেমনে? বাজান দিয়ে পারুম, আমি পারুম, আমার পারতেই করি বাজান। আপনারা সকলে যদি আমার না করেন তাহলে আমি কি করুম বাজান? কই যাবো কই? আমি আমার 2 টাকা কমে দিয়েন, তারপরে আমি আমার মালটা লই। আমার আপনি টাকাটা দিলে এই টাকাটা আমি দিলে চাইজাল নিয়ে কামাতে সারাদিন মনে করেন আমার গরু উপাস। আমার সকলকে আপনারা গিনা করেন কেন? আমি পুরা দেখা আপনি আমার মালটা লইন বাজান, লইন আমার গাড়ি লইন। এই মাল তোল। বাবা, আমি যাই, আমার পরীক্ষা আমি পড়তে বসবো। আচ্ছা তুই কে পড়াত বগা, তার সামনে পরীক্ষা যা। এই তাড়াতাড়ি মেয়ে যাও, বাজার ধরতে হইব। বের করলাম পড়ে আইছে। নেতারতে যাও না, বাজার তো যাইতেছে, বাজারের সময়। আগে কইছি মেয়ে, তুমি পারতা না মেয়ে। বাজান একটা কথা কই, কি আপনার মনে কিছু করেন না বাজান, যদি নামে একটু ধাক্কা দিতেন। তোমাদের সাহস মেয়া কম না মেয়া? তুমি এমনি আমার বাজার সন্ধ্যা করেছো মেয়া, তুমি আবার ধাক্কা দিতে মেয়া? এই সময় না করছি না, তুমি আর পারতা নাই কাজ। যাও মেয়া, যাও মেয়া। আরে শহীদ মামা, আপনি কি হয়েছে মামা? কি হয়েছে মানে? আমি বলছি তুমি পারবা না। উনি আমার জোর করে বেলগাড়ি নেবে আমার মাল তুলছে। এইদিকে দেখেন বাজার সমাজের কাছে, আর এখন উনি এখানে এসে আমার বলে গাড়ি ধাক্কা দেওয়ার জন্য। আর এই সামান্য কারণে ওনার আপনি ধাক্কা দিলেন না? আপনার কি কাজটা ঠিক হলো মনে হচ্ছে? আপনি ওনার সম্পর্কে জানেন? ওনার যখন আপনার মতো বয়স ছিল, আমাদের বাজারে ওনার বড় ব্যবসা ছিল। ওনার ছেলের বিদেশ পাঠানোর জন্য সেই ব্যবসা বিক্রি করে সব টাকা বিদেশের জন্য দিল। ভাগ্য খারাপ, ছেলে বিদেশ গেল, রোড অ্যাক্সিডেন্টে ছেলে মারা যায়। আর ছেলের সুখে তার স্ত্রী অসুস্থ। অনেক কষ্ট করে তার জমি বিক্রি করে তার স্ত্রীর চিকিৎসা করলো। স্ত্রী মোটামুটি সুস্থ, কিন্তু ভাগ্যের কারণে সে আজ ভ্যান গাড়ি চালাচ্ছে। এমন অবস্থা তো আপনিও পড়তে পারেন। আপনার এখন ভালো ব্যবসা চলতেছে, যখন মামার বয়সী হবেন তখন বলা যায় না ভাগ্য কি হয়। হয়তো এমন অবস্থা আপনিও পড়তে পারেন, কারণ আল্লাহ কখন কারে কি করে সেটা তো আপনি আমি বলতে পারি না। যাই হোক, মনে হয় আপনাকে এত কিছু বলা আমার ঠিক হয় নাই, আর বলেও কিছু কাজ হবে বলে মনে হচ্ছে না। আচ্ছা মামা, আপনি উঠেন, আমি ধাক্কা দিচ্ছি। দাঁড়ান চাচা, আপনি আমার বাপের বয়সী, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে চাচা, আপনি আমার মাফ করে দিন চাচা। আপনি বসুন। দর্শক, আজকের জাগ্রত বিবেকে আপনাদেরকে এই শিক্ষাটুকু দিলাম যে পৃথিবীর কোনো মানুষই ছোট নয়। আমাদের একটু সহানুভূতি পারে তাদের জীবনকে পাল্টে দিতে, আমাদের একটু ভালোবাসাই পারে তাদের মুখে হাসি ফোটাতে। আসুন আমরা নিজেদের বদলাই এবং প্রত্যেকটি অসহায় মানুষের পাশে দাঁড়াই, কারণ তারাও কিন্তু আপনার আমার মতো রক্তে মাংসের ভরা। তাদেরও কিন্তু কষ্ট এবং সুখ অনুভূতি করার ক্ষমতা আছে। দর্শক, জাগ্রত বিবেকের নতুন পর্ব দেখতে চোখ রাখুন আগামী বৃহস্পতিবার রাত 8টায় আপনার প্রিয় চ্যানেল
মুভি বাংলা টেলিভিশনের পর্দায়। ঠিক ততক্ষণ পর্যন্ত আমি নজরুল ইসলাম নিলয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মুভি বাংলার সাথে থাকুন।